ছাত্রীকে বের করে দেওয়া হলো কেন? এটা চলবে না। আন্দোলনের অপরাধে দুই ছাত্রীকে বের করে দেওয়া আমরা মানছি না, মানছি না, মানছি না। We demand justice, justice, justice. We want justice, justice, justice. Justice for Arjikar, Arjikar, Arjikar. বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিচার চাইতে দুই ছাত্রীকে বের করে দেওয়া হলো আমরা মানছি না, মানছি না, মানছি না। মানে আমরা এখানে প্রতিবাদ, মূলত আমরা প্রতিবাদ জানাতে এসেছি। কালকে আমরা মানে 18 তারিখে, যেদিন 17 তারিখে তো সুপ্রিম কোর্টে শুনানি ছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা স্ট্রিট পেন্টিং এর একটা প্রোগ্রাম নিয়েছিলাম জুনিয়র ডাক্তারদের আহ্বানে। সেই প্রোগ্রামে আমরা প্রথমে কলেজের ভেতরে প্রিন্সিপাল স্যারের কাছে পারমিশন নিয়েছিলাম। তিনি প্রথমে মানে অ্যালাউ করেছিলেন জিনিসটা, তারপরে আবার বিভিন্ন প্রেসার আসার কারণে তিনি কলেজের ভেতরে করতে বারণ করেন, যার ফলে আমরা কলেজের বাইরে স্ট্রিট পেন্টিংটা করি। তার 2 দিন পরে আমরা দেখি, যখন আমরা ক্লাসে যাই, আমি এবং অপর্ণা আমার সহপাঠী, যখন আমরা ক্লাসে যাই তখন রীতিমতো স্যার ক্লাসের মধ্যে ঢুকে মানে কোনো কিছু না বলে আমাদেরকে শুধু বলছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও। আমরা মানে প্রশ্ন তুলি যে আমরা কেন বেরোবো, আমাদের অপরাধটা কোথায়? তিনি কিন্তু বললেন যে তোমরা আন্দোলনে গিয়েছিলে, তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও, আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। আমরা প্রশ্ন করেছিলাম যে আমরা যে আরজি করা ঘটনাটা নিয়ে প্রতিবাদ জানিয়েছি, এই যে আরজি করা ঘটনাটা ঘটেছে, এটা ন্যায় না অন্যায়? তিনি কিন্তু কোনো কথা শোনেননি। তিনি রীতিমতো বলে চলেছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও, আমার ক্লাস তোমরা করতে পারবে না। জিওগ্রাফি ডিপার্টমেন্টে তোমরা মানে জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে তোমরা কোনো রকম প্রতিবাদ করতে পারবে না। আমরা যখন সেটা আমরা বলতে পারছি না, কারণ তিনি তো রাজনীতির সাথে পুরোপুরি যুক্ত। এবং আপনারা দেখেছেন যে আনন্দবাজার পত্রিকাতে যে বিবৃতিটা বেরিয়েছে, তিনি বিভিন্ন রকম পার্টির সাথে আমাদেরকে যুক্ত করতে চাইছেন, কিন্তু আমরা এখানে কোনো পার্টির সাথে আমরা কোনোভাবেই যুক্ত নই। আমরা সাধারণ ছাত্রছাত্রীরা মিলে এই প্রোগ্রামটা করেছি, মানে এই যে স্ট্রিট পেন্টিং, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা চাইছি যে স্যার যে আমাদেরকে ক্লাস থেকে বের করে দিয়েছেন, সেটা শুধুমাত্র আন্দোলনের জন্য। কিন্তু মানে আমরা আপনাদের কাছে প্রশ্ন তুলছি যে স্যার যে এইরকম একটা প্রতিবাদী, যেখানে আজ গোটা বিশ্ব উত্তাল এইরকম একটা মানে ইস্যু নিয়ে, সেখানে উনি কিভাবে পারেন যে ক্লাস থেকে বের করে দিতে? আমরা টিআইসি স্যার মানে প্রিন্সিপালকে আমরা জানিয়েছিলাম এই ঘটনাটা। তিনি বলেছেন যে এটা শ্যামল স্যারের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা তো ব্যক্তিগত ব্যাপার হচ্ছে না। তিনি বলছেন জিওগ্রাফি ডিপার্টমেন্টে তোমরা মিটিয়ে নাও। কিভাবে আমরা মেটাবো? আমরা তো যখন এইচওডি আমাদেরকে এভাবে বলছেন, আমরা তো টিআইসি স্যারের কাছেই যাবো না? আপনাদের কাছে এটাই প্রশ্ন যে আমরা যে এই আন্দোলনে গেছি, মানে প্রতিবাদ জানিয়েছি, এটা কি আমরা ভুল করেছি, অন্যায় করেছি? হ্যাঁ, একদমই তাই। আমাদের পাশাপাশি আরো কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে কোনো কিছু কারোর সম্বন্ধে কিছু করতে গেলে আমাকে ডাকতে হয় টিচারদের। আমার টিচারদের ডেকে আমি সেটা আলোচনা করব, এবং যাতে এই পরিবেশ সুন্দরভাবে রক্ষিত হয় এবং যাতে এটা না হয় তার আমি চেষ্টা করব। আমার কাছে খবর আছে, আমার মেয়েরা আমাকে এসে বললো যে স্যার এরকম আমাদেরকে বের করে দিয়েছেন। হ্যাঁ, কেন? এই যাই হোক, ওদের কথা যেটা বললো যে আমরা আন্দোলন করেছি তার জন্য। আমি সঙ্গে সঙ্গে বললাম যে এটা বিভাগগত ব্যাপার, তোমার বিভাগ বের করেছে, তোমরা বিভাগের ব্যাপারটাকে মিটিয়ে নাও। হ্যাঁ, আমি প্রথম বলি, কেননা বিভাগে শুনুন অনেক কিছু ব্যাপার থাকে। দেখুন, ইন্টারনাল এক্সটার্নাল অনেক কিছু ব্যাপার থাকে। তোমাদের বিভাগগত ব্যাপার, এটা বিভাগে মিটিয়ে নাও। হ্যাঁ, বিভাগ যখন তোমরা মিটাতে না পারবে তখন আমি যাবো বা আমি হস্তক্ষেপ করবো, এটাই আমি বলেছি। হ্যাঁ, দেখুন, বিচিত্র দুনিয়া, বিচিত্র মানুষ, আমি কি বলবো বলুন তো? এটার আমার উত্তর কি আছে আমি তাও জানি না। আমি এটা বলতে পারবো না, আমি এটা বলতে পারবো না। আমি কে প্রভাবশালী, কে প্রভাবশালী নয়, কিভাবে তার প্রভাব আছে, কিভাবে তার প্রভাব রয়েছে কিনা, আমি সেটা কিছুই জানি না। হ্যাঁ, কোনোটাই দায় এড়াতে আমি পারি না। ঠিকই বলেছেন, আমি দায় এড়াতে পারি না। যখনই কোনো কিছু আসবে আমি তার মোকাবিলা করার চেষ্টা করবো। হ্যাঁ, আমি টিচারদের সঙ্গে কথা বলছি, এই ব্যাপারে আমি কথা বলবো, এবং যাতে কলেজের পরিস্থিতি আমি সেটাও জানি না, আমি কিছু জানি না, সেটা আমি টিচারকে ডেকে কথা বলবো এবং টিচারদের সঙ্গে আলোচনা করবো। একটা ঘটনা ঘটে থাকে, কোনো চিন্তা নেই, আমি সেটা দেখবো। আমি সবটাই দেখবো, আমার সব দেখার দায়িত্ব আমার। আমি বলে ঠিক আছে।
আপনার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে কলেজের গেটে, কি বলবেন? দেখুন, স্টুডেন্টরা রয়েছে, ওরা বলবে, আমি এখানে কিছু বলবো না। যে কয়েকদিন ধরে ক্লাসে যে ধরনের অরাজকতা 1 মাস ধরে চলছিল, অ্যাজ এ হেড হিসাবে আমার একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে। প্রায় আমাদের 200-250 মতো স্টুডেন্ট রয়েছে। তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে, ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয়, পয়সা আদায় করা না হয়, তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয়, তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল, তারা লিখিত আকারে আমার কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে। তো আমার দায়িত্ব, যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে, কালকে বলেছি তোমার আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি মনে করো যে এরকম পরিবেশ তৈরি করবে, একটা সুষ্ঠু ক্লাসরুমকে অস্থির করবে, সেটা করা সম্ভব নয়। তোমরা যখন আবার ঠিক হবে, আবার তোমরা ক্লাসে আসবে, এই জাস্ট রক্ত। ফালতু কথা বলে লাভ নেই, কারণ আমাদের একটা সিস্টেম রয়েছে। হ্যাঁ, আমরা একটা নির্দিষ্ট পরিধির মধ্যে ডিপার্টমেন্ট চলে, একটা কলেজ যেমন চলে, তার কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো স্টুডেন্টরা অবশ্যই তাদেরকে মেনে চলে, বরাবর মেনে আসছে দীর্ঘদিন ধরে। আজকে 50 বছরের কলেজ এটা, সুতরাং একদিনের ব্যাপার নয়। আর আমি একদিন আসিনি, সুতরাং এখানে একটা সিস্টেম রয়েছে। প্রত্যেক ছাত্রছাত্রীদের আপনারা জিজ্ঞাসা করুন। ছাত্রছাত্রীদের কাছে জানবো না, অভিযোগটা আপনার বিরুদ্ধে সরাসরি যে আপনি থ্রেট করছেন, আপনি ক্লাসে ঢুকতে দিচ্ছেন, আপনি কি পারেন দুজন ছাত্রীকে এভাবে বাইরে বের করে কোনো রকম ভাবে ইয়ে নয়, সারা বিদেশ যেখানে, সারা বিশ্ব যেখানে এটাকে নিয়ে তোলপাড় হচ্ছে, আপনার কি করে এই স্পর্ধাটা হয় আপনার? না না, কোনো রকম ভাবে কাউকে ইয়ে করা হয়নি, বলা হয়েছে কোনো রকম কোনো কথা। আপনারা নিজেরা বলুন, আপনারা যখন নিজেরাই বলতে চাইছেন, প্রশ্ন করছেন, আপনারা উত্তর দেন। ঠিক আছে, উত্তর দেন না, না, এই স্পর্ধাটা কি হয়? ঠিক আছে, আপনারা নিজেরা উত্তর দেন। শুরু করেছেন একটা কলেজ, এভাবে থ্রেট কালচার করা যায় নাকি? আপনি পারেন নাকি থ্রেট করতে এভাবে ছাত্রীদের?